হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা স্টাইলি। বন্ধুরা, আমি তোমাদের বন্ধু সুস্মিতা নিয়ে এসেছি আজকে জয়সালমেরের পার্ট 2 ভিডিও। দেখো বন্ধুরা, এটা হলো নথমহল। তো যাই হোক, এর মধ্যে আমরা এন্ট্রি নিচ্ছি যে ওপরে উঠবো, এই সেই যেহেতু একটা মহল, তো অনেক কিছু ভেবেচিন্তে ভেতরে ঢুকলাম। কিন্তু ভেতরে ঢোকার পরে দেখতে পেলাম যে এটা জাস্ট মার্কেটিংয়ের জন্যই ইউজ হচ্ছে, ওপরে উঠতে দিচ্ছে না, কোনো ব্যবস্থা নেই, শুধু কেনাকাটার জন্য এটা খুলেছে। কেন তাহলে এটা ওপেন করা হয়েছে বুঝলাম না। যাই হোক, ওটা দেখে আমরা বেরিয়ে পড়লাম আবার পরের ট্যুরে। কিন্তু দেখো, এখানে যেতে যেতে আমরা দেখতে পেলাম এই যে রাজস্থানে মনে হয় এটা নিয়ম, প্রতিটা বাড়ির সামনেই দেখছি যে এরকম গণেশ ঠাকুরের ছবি দিয়ে আর যাদের যাদের বিয়ে হয় তাদের নাম দিয়ে তাদের লেখা আছে। তো ভীষণ ভালো লাগলো ওই নিয়মটা দেখে। আর এখানে না প্রতিটা বাড়িতেই দেখলাম, কারণ প্রতিটা বাড়িতেই ধরো কিছু না কিছু অনুষ্ঠান কারো না কারো বিয়ে হয়েছে। আর সেই হিসাবে কিন্তু তোমরা খেয়াল করো বাড়িগুলো, এই দেখো প্রতিটা বাড়ির সামনে এরকম একটা না একটা লেখাই আছে। তো জয়সলমের মানে কিন্তু গোল্ডেন সিটি, তাই না বন্ধুরা? তো দেখো, গোল্ডেন সিটির গোল্ডেন বাড়িগুলো তো দেখাবোই তোমাদের। সত্যি এটা সোনালী শহর। এই দেখো প্রত্যেকটা বাড়ি, দেখো এখানে প্রত্যেকটা বাড়ির রঙ এই রকমের। আর প্রতিটা বাড়ি না এরকম পাথরগুলো কেটে কেটে করা, মানে ইটগুলো ওই পাথরের, সেগুলো কিন্তু আলাদাভাবে তৈরি ইট নয়। আর এখানে ডিজাইন অসম্ভব সুন্দর। তো যাই হোক, এগুলো দেখতে দেখতেই যাচ্ছিলাম। আমরা সোনার কেল্লার পাশ থেকে হেঁটে হেঁটে নিজেরাই বেরিয়েছিলাম, কারণ ওয়াকিং ডিস্টেন্সেই ছিল প্রত্যেকটা ট্যুর আমাদের প্রথমে। তো আমরা যেদিন ঢুকলাম তোমাদের দেখালাম, সেদিনই এই ট্যুরটা করতে বেরিয়েছি, যেহেতু পায়ে হেঁটে ট্যুরটা ছিল। হ্যাঁ, এখানে কিন্তু আবার যেটা দেখলাম, গাইড যারা গাইড করে এরকম দেখো বাইকে করে ঘুরে বেড়াচ্ছে, যে গাইড লাগবে। তো এটা একটু আশ্চর্যজনকই লাগলো যে এখানে গাইড এত সস্তা, মানে এরকম ভাই বাইকে করে ঘুরে বেড়াচ্ছে যে গাইড লাগবে কি। প্রত্যেকজনই ওখানে যেন গাইড হয়ে গেছে। তো যাই হোক, আমার মনে হলো না যে এইসব দেখার জন্য গাইড দরকার আছে। বন্ধুরা, আগে সোনার খেলার ভিডিওটায় তোমাদের থেকে অনেক ভালোবাসা পেয়েছি, আশা করছি এই ভিডিওটাতেও পাবো। তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো, প্লিজ স্কিপ করো না, তাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে। এরপরে আরও সুন্দর সুন্দর জিনিস দেখাতে চলেছি আমি। আর তোমরা খেয়াল করো আমি এটা দেখাচ্ছি কেন, কারণ হচ্ছে এত সুন্দর সুন্দর ডিজাইন করা জানলা দরজা, মানে প্রত্যেকটা ডিজাইন কোনটা ছেড়ে কোনটা বাদ দেবো, তাই জন্য এই ভিডিওগুলো নিয়ে নিয়েছি। আর দেখতে পাচ্ছ বিয়ের এই যে নাম টামগুলো লেখা আছে, যেগুলো বলছিলাম প্রতিটা বাড়ির সামনেই করা। কী সুন্দর হতো না যদি আমাদের এখানেও বাড়িতে এরকম সিস্টেম থাকতো। তারপরে হঠাৎ করে চোখ গেল ওইটার ওপর, যে এই গরুটার মুখ থেকে জল বেরোচ্ছে, এটার নাম নাকি জল মন্দির। তো যাই হোক, জল বেরোচ্ছে বলে ফটোশ্যুট করতে গিয়ে দেখলাম যে এখানে এক ফোঁটা করে জল পড়ছে। তো জানি না কী ব্যাপারটা। তো ভেতরে আর আমরা এন্ট্রি নিয়ে নিই। তারপর দেখো, এইখানে আমি রিলস করবার জন্য উঠে পড়েছিলাম। বাড়িটা অসম্ভব সুন্দর বন্ধুরা, এত সুন্দর লাগছিল না। এখানে মানে নর্মাল বাড়িও যারা থাকে তারাও মানে এই বাড়িগুলোতেই থাকে, কিন্তু মানে কোনটা টুরিস্ট প্লেস আর কোনটা ওদের বাড়ি বোঝা কিন্তু খুব মুশকিল। একবার ভেবে দেখো বন্ধুরা, ওখানে যে কারিগর, তাদের হাতের কাজ কত সুন্দর, তাই না? এটা ভেবে ভাল লাগছিল। তো দেখো, এবারে চলে আসছি আমরা পরবর্তী জায়গা। আর এখানেতে অনেক কিছু জিনিস দেখাবার আছে তোমাদের। রাজার ড্রেস ফেস, এই যে পটুয়া হাভেলিতে ঢুকবো এখন আমরা। এখানে তো একটা টিকিট আছে, টিকিট কেটে ঢুকতে হবে। দেখো 55 টাকা। তো যাই হোক, এই টিকিটটা কেটে আমরা এখন ওপরে চলে যাবো। এখানেও গাইড নিয়ে ঝামেলা করতে থাকে, তো গাইড নেওয়ার প্রয়োজন নেই আমার মনে হয় যেটা। তো পার্সোনাল ওপিনিয়ন এটা, অবশ্যই তোমরা ইচ্ছে করলে নিতেই পারো। এখানে দেখো কি সুন্দর গান হচ্ছে, একটু দেখাই তোমাদের, চলো। হ্যাঁ, ওটা দেখে এবারে আমরা এই প্যালেসটার উপরে উঠতে থাকি। আর দেখো সিঁড়িগুলো সেই এক অবস্থা। এখানে সিঁড়িগুলো এত উঁচু উঁচু, হ্যাঁ পাথর কেটে বানিয়েছে বুঝলাম, কিন্তু তা বলে এত উঁচু উঁচু উঠতে বড়ই কষ্ট হচ্ছিলো। আর আমার ছেলে তো আবার ওর বাবার কোলে উঠবে, কি বদমাইশি করছিল। তো যাই হোক, এখানটাতে উঠে বেশ ভালোই লাগলো। শীষমহল টাইপের, শীষমহল নাম না এটা। তো এখানেতেই বেশ সুন্দর ফটোশ্যুট হচ্ছিলো, খুব ভালো লাগলো। আর এখানে কিন্তু আছে অনেক ধরনের পুরোনো জিনিস।
বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগছে জানাতে ভুলো না প্লিজ। চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, যদি আমার ফেসবুকে ফ্রেন্ড হয়ে থাকো, ফলো দিয়ে না থাকলে ফলো দিয়ে থাকো আরও এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে। আরও আসছে অনেক সুন্দর সুন্দর ভিডিও তোমাদের জন্য। দেখো কত দেবদেবীর না ছবি রয়েছে এখানে, তাই না? আমরা সেগুলোর নামই জানি না। এটা তো গণেশ ঠাকুর জানি, কিন্তু সব কটার নাম আমাদের জানা থাকে না। দেখো এটা যেমন ট্রাভেলিং টেম্পল নাম। এবারে আমরা ভেতরের দিকে এগিয়ে চলেছি, আর এগিয়ে গিয়ে দেখতে পেলাম আগেকার দিনের রাজারা যেসব জিনিসপত্র ব্যবহার করতেন সেই সব জিনিসপত্র এখানে রাখা আছে। সে ফোন হোক, ঘড়ি হোক বা টেবিল ফ্যান। দেখো কত সুন্দর সুন্দর জিনিসগুলো লাগছে। ল্যাম্প, এখানে পোশাকগুলো দেখো কত সুন্দরভাবে তারা সংরক্ষিত করেছে। আর তারপর যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে রাজা রানীর এই মূর্তিটা। এটা ভীষণ সুন্দর লাগলো। রানীকে দেখো কি সুন্দর রাজস্থানীর গয়না, হার, চুড়ি, প্রতিটি নথটা দেখো কত সুন্দর এখানে পরিয়ে রেখেছে। ভীষণ ভালো লাগছিল দেখতে এটা। এরপরে চোখ গেল এই ড্রেসগুলোর উপর। ড্রেসগুলো বেশ নতুনত্ব। তারপর দেখো এটা হচ্ছে ড্রেসিং রুম। তো দেখো কত সুন্দর সুন্দর জিনিসপত্র এখানে। এমনকি মানে ডাইনিং টেবিল থেকে শুরু করে তারপরে তখনকার দিনে তারা যে টয়লেট ইউজ করতো, এই দেখো কোমোডো যেটা আমরা ইউজ করি এই রকমের জিনিস। সাইকেল তখনকার দিনে, ওই দেখো হাতি পিঠে চাপার সেই বসার যে গদিগুলো, এটা মই, কত ধরনের যে তালা দেখলাম এখানে। এই দেখো কত ধরনের তালা। আমি তোমার হাজব্যান্ডকে বলছিলাম চলো একটা বড় দেখে তালা নিয়ে চলে যায় এখান থেকে। মানে এত বড় তালা সত্যি দেখা যায় না, আর এই তালা লাগালে কেউ ভাঙতে পারবে না শিওর। তো যাই হোক, এবারে তারপরটা আমরা এগিয়ে যাচ্ছি, তো চলো দেখতে থাকো। এই দেখো এটা হচ্ছে রাজপুত্রর দোলনা ছিল, আর এটার তার খেলনা। এই যে এই হলো খাট, এখানে রাজপুত্র সুতো। আর এদিকে দিকে আমার রাজপুত্র তার বাবার কোলে উঠে এইগুলো দেখতে এসেছে। তো যাই হোক, আমিও সেই সুযোগে এখানে ভিডিওটা করে নিলাম। দেখো বন্ধুরা তখনকার দিনের ড্রেস যেহেতু, আর এরমভাবে রেখে দিয়েছে ধুলোতে কেমন হয়ে গেছে দেখছো। এটাও কিন্তু একটা ড্রেসিং রুম। আর কত ধরনের দেখো সাজার জিনিস জিনিস দিয়ে সাজানো, এটা ভীষণ ভালো লাগছে। ড্রেসিং টেবিলটা দেখো বেশ ইউনিক টাইপের, তাই না? আর দেখো ড্রেসিং টেবিলে রয়েছে কিন্তু সেই রাজস্থানী চুড়ি, দেখতে পেয়েছো? এখন তো এখানেতে আছে পোশাকের সেই বাক্স, অনেক কিছু জিনিসপত্র রয়েছে। এই দেখো ছেলে তো এখানে একটু রেগে গেছে, ওরা ভাল লাগছিল না এসব দেখতে, কিন্তু আমাদের ভীষণ ভাল লাগছিল। এখন দেখো এখানে রাজা খেত, তো সেই সব বাসনপত্র কীভাবে খেতে বসতো সেইভাবে সাজানো আছে এখানে। মানে বেশ ইউনিক টাইপের লাগছিল না, এইসব তো দেখতে পাই না। তো খুব সুন্দর লাগছিল জিনিসগুলো। আগেকার দিনে কি সুন্দর মানে মাটিতে খেতে দিত, কিন্তু তার উপর কত ব্যবস্থা ছিল। এগুলো দেখো এগুলো জলের পাত্র, ওটা জাতা না কি বলে, মানে ওই মশলা পেশার নামটা জানি না, সরি। এখানে এত ধরনের জিনিস দেখলাম যেগুলো রাতে কিছু নাম জানি না সত্যি। উনুন থেকে শুরু করে এই দেখো এখানে সে আগেকার দিনে শিকে বলা হতো, যেখানে দুধ বলো মাছ বলো তুলে রাখা হতো সেই জিনিস। তারপরে তো এখান থেকে আমি চলে এসেছি ছাদে, যে ছাদে কি আছে দেখি। তো দেখলাম ছাদে উঠে তেমন কিছু দেখার নেই, কারণ এখানে মিডিলে নেটও দেওয়া রয়েছে, আর কিছু ছেলেমেয়ে উঠেছে তারা একটু ফটোশ্যুট করছে। তো আমি বললাম যে দূর ওরা ফটোশ্যুট করুক, আমি চলে যাই। এই দেখো এখানেতে কত বাসনপত্র। আবার নিচে নেমে এসে রুমটা দেখলাম যখন, কত বড় থালাটা দেখো, বেশ ভালো লাগছিলো এগুলো দেখতে। আর কোনোটাই আমার মিস করতে ইচ্ছা হচ্ছিল না, যার জন্য মানে প্রতিটা আমি ভিডিও নিয়ে নিয়েছি। তারপর এখানে একটু রেস্ট নিয়েছিলাম, কারণ এত উঁচু সিঁড়িতে উঠে আমি নিজেই হাঁপিয়ে গেছি। তারপরে দেখলাম এরা পাখার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি সুন্দর রিলস করছে, ওদের একটু রিলসও দেখছিলাম, এদিকে রেস্টও নেওয়া হচ্ছিল। তারপরে আবার একটু রেস্ট নিয়ে আমরা চলে গেলাম এই রুমটাতে। এই রুমটাতে রাজা বসার যে জায়গাগুলো, সিংহাসন, সেগুলো রয়েছে সাজানো সুন্দর করে। দেখো এখানে রাজার খাট রয়েছে। তারপর ওখান থেকে আমরা বেরিয়ে চলে এলাম গাদিসার লেক। সেখানে কিন্তু বোটিং হয়, তো সন্ধ্যে 6টা অবধি বোটিং হয়। আমরাও বোটিং শুরু করি তিনজন মিলে। আর প্রথমে তো মানে একটু আমার নিজেরই ভয় লাগছিল, কারণ এই প্যাডেল করতে হবে। তারপরে তো ভীষণ মজা লাগছিলো। আর এই পুরো জার্নিটা আমার ছেলে ভীষণ মানে মজা করেছে, ওর এত ভালো লাগছিলো এই বোটিংটা। আর এটা নিজেদের মতন আমরা ঘুরছিলাম, যার জন্য আরও ভালো লাগছিলো। এটা আমাদের কাছে 8 ঘন্টা মতন টাইম দিয়েছিল। তো আমরাও প্রায় 8 ঘন্টার মতন এদিক ওদিক ঘুরে, আর ওরা একটা নির্দিষ্ট জায়গা বলে দিয়েছিল যে এর বেশি যাবেন না। তারপর ওখান থেকে বেরিয়ে আমার ছেলে একটু খিদে পেয়ে গেছিলো, আর দেখো ও আমার থেকে নিয়ে একটুখানি চিনি খেতে শুরু করে দিয়েছে। তারপর আমি ওর জন্য খাবার বানাচ্ছি, যে খাইটাই আমরা কিন্তু এবার চলে যাব পাপেট শো দেখতে। পাপেট শোয়ের ভিডিও তো এর আগে আমি তোমাদের সাথে শেয়ার করেছি, তাই না বন্ধুরা? মনে আছে তো? তো একটু দেখিয়ে যাই।
দেখো এখানে আমি ভিডিও করছিলাম আর আমার হাজব্যান্ড কখন আমার ভিডিও নিয়ে নিয়েছে। আর এই পুরো পাপের শোটা কিন্তু আমার ছেলের খুব ভালো লাগছিলো, কারণ ও এই প্রথম দেখছে না, ও খুব মানে অবাক হয়ে দেখছিল যে এই জিনিসগুলো কী হচ্ছে, বেশ মজা করছিল। তো পুরো পাপের শোটাই আমরা বসে দেখেছি, পুরো 1 ঘন্টা শো হয়েছে। এটা থেকে বেরিয়ে আমাদের প্ল্যানে ছিল যে আজকে আমরা যাব প্রিন্স রেস্টুরেন্টে খেতে, কারণ ওখানেই একমাত্র বাঙালি খাবার পাবো। তো সেখানে আমরা পৌঁছে গেছি। দেখো অনেক দিন বাঙালি খাবার পাইনি, তো বাঙালি খাবারের খুঁজে আমরা চলে গেছি। বাঙালি খাবার তো তোর এখানে পেঁয়াজ লঙ্কাটুকুও পাচ্ছি না, লঙ্কা যেগুলো পাচ্ছি সেই লঙ্কার ঝাল নেই, এত বড় বড় লঙ্কা, সেগুলো কি যে লঙ্কা জানি না, কোনো ঝাল নেই। আর পেঁয়াজ তো এখানে দিচ্ছেই না ভেজ বলে। তো যাই হোক, হোটেল প্রিন্স হোটেল, এটা আসার আগেও কথাও বলে এসেছিলো যে হ্যাঁ এখানে বাঙালি খাবার পাওয়া যাবে। তো দেখো একদম জিমচাম অর্ডার করেছি আমরা, সেটা হচ্ছে ভাত, ডাল, আলু পোস্ত, আমার ছেলের ভীষণ প্রিয় তাই আলু পোস্ত থাকবে, আর একটা চিকেন কারি নিয়েছি, আর সাথে পেয়ে গেছি পেঁয়াজ কাঁচা লঙ্কা, তখন এটা আমাদের কাছে হেভি ব্যাপার। তারপরে খাওয়া দাওয়ার পর এখান থেকে একটু আমরা সোনারকেল্লাটা দেখছিলাম, যেখান থেকে ভিউটা কেমন আসছে। তো যাই হোক সেটা একটু ভিডিওটা নিলেন, ততক্ষণে আরুষের বাবা পেমেন্ট করে নিল। আর এই হোটেলটা কি বলতো, অনেক গ্রুপ যায় যারা যে আমরা নিজেরা রান্না করব নিজেরা খাবো, সেই ব্যবস্থাও আছে এই হোটেলটায়। তো তোমরা কিন্তু এটা দেখতেই পারো, খুব ভালো হোটেল, আর রান্না ভীষণ ভালো, পুরো বাঙালির রান্না, ঘরোয়া রান্না। আর ওখানে যারা আছে তারা তো বাঙালি, আর সে বাবার তো একজন চেনাশোনাও ছিল, তো তার সাথে পরিচয় হলো, ভালো লাগলো। এই দেখো এখানে যে কত রকমের মানে ফটোশুটের জায়গা আছে, খুব সুন্দর লাগছিল, আর লিফটেরও ব্যবস্থা ছিল। তো যাই হোক আর কষ্ট করে উঠতে হলো না, লিফটে করে নেমে পড়লাম। এবার কিন্তু আমরা সোনারকেল্লা দেখতে দেখতে যাবো, আর তোমাদের দেখাবো রাতে সোনারকেল্লা কেমন লাগে। আর আমরা যেদিন ওখানে ছিলাম সেদিনকে ছিল কিন্তু পূর্ণিমা, তো পূর্ণিমার আলোয় সেই চাঁদের আলোতে কত সুন্দর লাগছে সোনারকেল্লাটা, তোমরা নিজেরা চোখেই দেখে নাও। পূর্ণিমা চাঁদ, লক্ষ্মী পুজো আজকে। রাতে দুজন মিলে হাঁটছে। পূর্ণিমা চাঁদে সোনারকেল্লা। দুজন হাঁটছি রাত্রি 9টার সময়, খেয়ে দে। এই কেমন খেতে লাগলো পোস্ত? ভালোই, বাড়ির মতনই খেতে, চিকেন কারিটাও ভালো খেতে হয়েছিল, ভাতও ঠিক আছে, ডালও নর্মাল, মানে গরুর চকচক খেয়ে নিয়েছে, কচি চকচক খেয়ে নিয়েছে, ভালো রান্না ছিল। আবার সবচেয়ে ভালো হচ্ছে এতদিন পর পেঁয়াজ খেলাম, লঙ্কা খেলাম, লেবু খেলাম, আবার সবই অনেকদিন পর খেলাম। সব দোকানপাট বন্ধ হয়ে গেছে, অনেক রাত্রি হয়ে গেছে এখানে। সোনারকেল্লা পাশ দিয়ে হাঁটা, এই দরজাগুলোর মধ্যে একটা আমাদের ঘর, কোনটা দেখতে হবে, কালকে বলবো দেখে। এরপরে তো আমরা রুমে ফিরে আসি, আর রুম থেকে তোমাদের নাইট ভিউটা দেখাচ্ছি, দেখো কত সুন্দর লাগছে। তো বন্ধুরা আমি তাহলে ফিরে আসছি আবার পরবর্তী ব্লগ নিয়ে। পরবর্তী ব্লগে তোমাদের দেখাবো মুকুলের সেই বাড়ি, মুকুলের বাড়িটা মনে আছে, আমি তোমাদের দেখিয়ে দেবো সকালবেলা। তো চলো আজ যাই আমি, সবাই ভালো থেকো, টাটা।